আজ আমি আপনাদের সঙ্গে একটি ইউনিক রেসিপি শেয়ার করতে চলে এসেছি। দেখুন, কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে ভেন্ডি আমি এইভাবে সাইজ করে কেটে খুব শুকনো করে রেখে দিয়েছি। এবার ভেন্ডিটা তেলে দিয়ে দিলাম। এখন আমি ভেন্ডির মধ্যে নুন বা হলুদ কিছুই দেব না। ভেন্ডিটা নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব, কিন্তু ভেন্ডির রংটা একদম বজায় রেখেই আমি ভাজা করে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, বা লালচে রঙও যাতে না হয়। দেখুন, বলতে বলতে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রেখেছি। আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি টমেটো 4 ফালি করে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটি রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এগুলো খুব ভালো করে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার পুরনো বন্ধুদের কৃতজ্ঞতা, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডির স্পেশাল ভর্তা। এই ভর্তাটি একেবারেই ইউনিক পদ্ধতিতে আমি করতে চলেছি। এখানে দেখুন, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো ভাজা হয়ে গেল। আমি আরেকটি পাত্রে তুলে রাখলাম। এবার আমি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। তার মধ্যে ভাজা ভেন্ডিগুলো অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কারণ সবটা একসাথে হবে না। দেখছেন ভেন্ডির রংটা একদম পারফেক্ট আছে। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে দারুণ লাগে। এবার পরের ব্যাচের জন্য আবার দিয়ে দিলাম। এর সঙ্গে দেব পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলো এর সঙ্গে দিয়ে একসাথে পেস্ট করে নেব। খুব সহজে অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। যারা সহজ ও সুস্বাদু কিছু বানাতে চান তাদের নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগবে। দেখুন, সমস্তটা দিয়ে দিলাম। এবার এটাকেও আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, সমস্ত পেস্টটা আমি এক জায়গায় ঢেলে নিচ্ছি। যারা এই পদ্ধতিতে কখনো ভেন্ডি ভর্তা করে দেখেননি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ হয় খেতে বন্ধুরা। আবার আমি কড়াই বসিয়ে 2 চামচ মতো তেল দিয়েছি। এবার এখানে আমি ফোড়নের জন্য 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার পেস্ট করা ভেন্ডিটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আচ্ছা, এখানে আমার একটা মাঝখানে স্টেপ মিস হয়েছে, সেটা আমি কড়াটা পাশে সরিয়ে আরেকটা নতুন কড়া বসিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি, যেহেতু আগে তেলটা দেওয়া আছে। দিয়ে এখানে আমি কুচো করে রাখা কিছুটা পেঁয়াজ এর মধ্যে দেব, সেটা আমার দেওয়া হয়নি, সেটা এবার ভেজে নিচ্ছি আলাদা করে। এখানে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি আর পুরো কন্টিনিউ করিনি, শর্টে আমি দেখাচ্ছি। একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আগের কড়াই থেকে আমি সমস্ত এই কড়াইতে ট্রান্সফার করে দিলাম। এবার খুব ভালো করে সব একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন বারবার নাড়াচাড়া করে নিতে হবে। এইখানে আমি স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম, আর দেব কালারের জন্য একটু লাল কাশ্মীরি মির্চ পাউডার। সমস্ত মশলাগুলো আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিন্ডির যেহেতু একটু হরহরে ভাব বা পিচ্ছিল ভাবটা থাকে, সেটা কেটে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর মন্ডটাকে শুকনো শুকনো করে নিতে হবে। যতক্ষণ না শুকনো মতো হয়ে আসছে, কড়াই ছেড়ে বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। দেখুন অনেকটা হয়েই গেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে হাফ চামচ চিনি অ্যাড করব। এবার চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর কড়া গা থেকে ছেড়ে আসছে। অতএব এটা রেডি হয়ে গেছে একদম। এখন আমি পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এইখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে খুব শিগগির আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।